আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, একটু ইনফর্ম করতে হবে যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং কথা স্পষ্ট আছে কিনা। মানসিক দক্ষতা, মানসিক দক্ষতার আজকে হলো লাস্ট ক্লাস আমরা নিব। আপনাদের কোনো টপিক্সের সমস্যা থাকলে, আমাদের নৌকার কিছু অঙ্ক বাকি ছিল আর ট্রেন, এটাও আমরা করব এখন। নৌকার ট্রেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, যে উপস্থিতি হাবিবা সুলতান, ওয়ালাইকুম আসসালাম, জান্নাতারা। ওকে, আমরা সবাই একটু দ্রুত জয়েন করি, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, তারপরে হলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, যারা উপস্থিত হয়েছেন দ্রুত একটু কমেন্ট করবেন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেখি। ওকে, অনেকে উপস্থিত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিলকিস আক্তার, ওয়ালাইকুম আসসালাম। দিলীপ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার। তানিয়া, ক্লিয়ার। সব কিছু ঠিকঠাক আছে কিনা? তাহলে আমরা প্রথমে নৌকার স্রোতের একটা অঙ্ক দেই। প্রথমে ফার্স্ট স্টেপে আসি। টাইপ 1 TY টাইপ 1-এর একটা অঙ্ক দেই, আপনারা হলো করতে পারবেন। সেটা হলো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে কত সময় লাগবে যদি নৌকার বেগ ঘন্টায় 8 এবং স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার থাকে। প্রথমত আপনাদের কাছে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, নাজিয়া সুলতানা, হাবিবা, অল ক্লিয়ার। ওকে, ওকে, প্রথমত আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হলো এখানে নৌকার অঙ্ক ঠিক আছে, কিন্তু চাইছেটা কি? স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নাকি প্রতিকূলে? প্রথমত আমরা যেটা খেয়াল করব সেটা হলো এই যে অনুকূলে।
এই অনুকূলের সূত্রটা কি সবাই একটু বলেন তো। অনুকূল বলতে আমরা কি বুঝি, অনুকূল বলতে আমরা কি বুঝি? এইটা হলো অনুকূল বুঝলেই আপনি পারবেন, অনুকূল বুঝলেই আপনারা পারবেন। আমি একটু মনে করে দেই, মনে করে দেই অনুকূল মানে নৌকা যেদিকে যায় স্রোতও সেদিকে যায়। তাহলে আমি একটু আফসা কালি দিয়ে লিখি নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। তাহলে দেখেন এই যে 1 ঘন্টা নৌকো চললে ঘন্টায় 8 কিলো যায়, আবার স্রোত তাকে সহযোগিতা করে 2 কিলো, তাহলে ঘন্টায়, ঘন্টায় বলতে আমরা বুঝতে পারি সেটা হলো 1 ঘন্টায়, 1 ঘন্টায় নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত সমান সমান কত? নৌকা হলো 8, স্রোত হলো 2, এই যে 10 কিলোমিটার যায়। আর এই নৌকা প্লাস স্রোত কেন লিখলাম? যেহেতু অনুকূলে আছে। তাহলে অনুকূলে একটা নৌকা চললে এই যে 1 ঘন্টায় যায় হলো 10 কিলো, তাহলে 2 ঘন্টায় যায় 20 কিলো, 3 ঘন্টায় যায় 30 কিলো। এটা মৌখিক হিসাব, কিন্তু আমরা কি করব, এই 10 দিয়ে সরাসরি মোটকে ভাগ দেব। তাহলে 30 ভাগ 10 সমান সমান 3। তাহলে এই 30 কিলোমিটার পথ যাইতে ওই মাঝির সময় লাগবে হলো কয় ঘন্টা? 3 ঘন্টা, 3 ঘন্টা। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। ওকে, অল ক্লিয়ার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বলেন তো এটা বুঝতে পেরেছেন কি না। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য আরেকটা অঙ্ক দিব, সেটা হলো এইখানে 30-এর জায়গায় হলো 45, আর এখানে 11, আর এখানে হলো 4 কিলোমিটার। তাহলে এখন উত্তর কত হবে? খাদিজাতুল মিরা ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু দ্রুত সবাই কমেন্ট করে ফেলেন। ওকে, এবং আপনাদের যে টপিকসের উপরে সমস্যা আছে বলে মনে করেন সেগুলো কমেন্ট বক্সে লিখতে থাকে না, আমরা আজকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আশা করি মানসিক দক্ষতার যতগুলো ক্লাস আমরা নিয়েছি এই ক্লাসগুলো আপনাদের জন্য পারফেক্ট। প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা যদি আপনারা অ্যাপ্লাই করার পরে যদি আপনারা হলো ওই ধাঁচে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি 100% না পাইলেও 95% কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, সবাই কি এটা বুঝতে পেরেছেন? সবাই একটু দ্রুত উত্তর দিয়ে বলেন। খাদিজাতুল মিরা বলতেছে 3। তাহলে দেখেন 1 ঘন্টায় যাচ্ছে কত? 11 আর 4 15, 15 দিয়ে 45কে ভাগ দিলে 3ই হয়। প্রত্যেকবারই উত্তর 3 আওয়ার। ধন্যবাদ। তাহলে আমি একটু অঙ্কটা চেঞ্জ করে দেই, আমি অঙ্কটা চেঞ্জ করে দেই। দেখেন এখানে যদি অনুকূলে না থাকে, শুধু এই কথাটা থাকে যে প্রতিকূলে, কি কূলে? প্রতিকূলে। 30 কিলোমিটার পথ পাড়ি দিতে কত সময় লাগবে যদি নৌকার বেগ 8 আর বাকি সব মনে করেন ঠিক আছে, এখন বলেন তো উত্তর কত হবে? শুধু একটা কথার হেরফের হয়েছে, সেটা হলো আগে ছিল অনুকূলে এখন হয়েছে প্রতিকূলে, আগে ছিল অনুকূলে এখন হয়েছে প্রতিকূলে। তাহলে সমাধান কি? আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো সমাধান। সেটা হলো প্রতিকূলে যদি বলে, তাহলে প্রতিকূলে হলো নৌকা, আগের দিনে সূত্র লিখাইছিলাম নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকা এখানে কত? নৌকা এখানে হলো 8, তাহলে 8, স্রোত কত? 2 সমান 6। এই 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আগের মতো আমরা যেটা বলছিলাম এই একক দিয়ে
মোটকে ভাগ দেব, তাহলে 30/6, 30/6, তাহলে কত? 5×6 = 30, 5 ঘন্টা, 5×6 = 30, 5 ঘন্টা। এখন আমি যদি আপনাদেরকে চেঞ্জ করে দেই, এখানে যদি আমি চেঞ্জ করে দেই, সেটা হলো এখানে দিলাম হলো 35, এখানে দিলাম 35, আর এখানে আগের বার দিয়েছিলাম হলো 11, আর এখানে দিয়েছিলাম 4। তাহলে বলেন তো কত হয়? 11 আর 4, 5 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে এখানেও সেমই হবে কিন্তু। তাহলে আমি আরেকটু ডিফারেন্স আনার চেষ্টা করি, সেটা হলো এইখানে আনি হলো 9, এখানে আনি হলো 9। দেখি এখন উত্তর কত হয়। 11-র জায়গায় এখানে দিয়ে দিলাম হলো 9 ঘন্টা, 9 কিলোমিটার, আর এখানে 4। তাহলে উত্তর কত হবে বলেন? 5 আওয়ার। গুড। নতুন একটা প্রশ্ন দিয়েছি, সেটা হলো এইখানে 9 ঘন্টা, মানে 9 কিলো বেগ, ঘন্টায় 9 কিলো আর 4, তাহলে 35 কিলোমিটার অনুকূলে, প্রতিকূলে পাড়ি দিতে কত সময় লাগবে? 5 ঘন্টা। ওকে, তাহলে এখন আপনারা উত্তর করেন, যদি 9 থাকতো 11 না থেকে, তাহলে উত্তর কত? হাসিনা, বিলকিস, নাজিয়া, নাসরিন, ধন্যবাদ। হাবিবা সুলতানা, গুড। দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য হাবিবা সুলতানা, গুড। ওকে, 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 7 ঘন্টা, 7 ঘন্টা, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে আপনাদের এখন যে অঙ্কটা দিব, ওকে, তাহলে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্নের আনসার করি, সেটা হলো একটি নৌকা, সরি, লেখেন 45 কিলোমিটার পথ একজন মাঝির পাড়ি দিয়ে ফিরে আসতে কত সময় লাগবে যদি নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে 12, আর 3 কিলোমিটার হয়? তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান এই অঙ্কটা ওকে।
গুড। 7 ঘন্টা 7 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু এখানে কি 7 ঘন্টা উত্তর হবে? প্রথমত বলেন যে এটা অনুকূলে করবেন, অনুকূলে করবেন, অনুকূলে করবেন নাকি প্রতিকূলে? অনুকূলে করবেন নাকি প্রতিকূলে করবেন? অনুকূলে নাকি প্রতিকূলে? অনুকূলে নাকি প্রতিকূলে? ওকে, 45 কিলোমিটার পথ একজন মাঝির পাড়ি দিয়ে ফিরে আসতে প্রথমত হলো আপনারা একটা জিনিস দেখেন, সেটা হলো আপনাকে কিন্তু পাড়ি দিয়ে ফিরে আসতে হবে। পাড়ি দিয়ে কি করতে হবে? ফিরে আসতে হবে। এখন এই হলো একটা নদী, আপনি এখানে নৌকো করে এই যে এই পর্যন্ত যাচ্ছেন, আবার এইখান থেকে এই পর্যন্ত আসবেন। যাওয়ার সময় একটা সময় লাগবে হয়তো 7 ঘন্টা, আসার সময় একটা সময় লাগবে হয়তো 5 ঘন্টা। যাবেন আর আসবেন এই 7 আর 5 মোটও আপনার যাওয়া আসার সময়। তাহলে এখন এখানে অনুকূলেও বলি নাই, প্রতিকূলেও বলি নাই। তাহলে আপনি যাওয়ার সময় যাবেন হলো অনুকূলে। যদি অনুকূলে যান তাহলে অবশ্য আসার সময় আসবেন প্রতিকূলে। আসার সময় প্রতিকূলে। অনেকে আবার বলবেন স্যার আমি প্রতিকূলে যাব, তাহলে আসবেন অনুকূলে। সেই ক্ষেত্রে অঙ্কের সমাধানটা দেখেন যে অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে যাইতে যাইতে সময় লাগে, সময় লাগে। অনুকূলে যাইতে সময় লাগে। অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোত। তাহলে নৌকো প্লাস স্রোত মানে কি? যে 45, 45কে আমরা সরাসরি ভাগ দেব। নৌকা প্লাস স্রোত 12 যোগ 3, তাহলে 15। একটু শর্টে করলাম যেহেতু আমরা 2টা ধাপ শিখছি। তাহলে 3 15 45, 3 ঘন্টা। তাহলে যাইতে সময় লাগে হলো 3 ঘন্টা। তাহলে আমরা আসবো কিসে? আসবো হলো প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? নৌকা। প্রতিকূলে আসতে, প্রতিকূলে আসতে সময় লাগে। আমরা জানি যে 45কে ভাগ দেব, আসতে সময় লাগবে হলো 12 মাইনাস 3, নৌকা মাইনাস স্রোত। তাহলে হলো 9 আর 3 12, 9। তাহলে সমান সমান 5 নং 45, 5 নং 45, 5 ঘন্টা। তাহলে যাইতে 3, আইতে 5, মোট হলো 8 ঘন্টা। মোট হলো 8 ঘন্টা। শাহানাজ পারভিন সঠিক বলেছেন। 2007 বলেছেন আগেরটার উত্তর। যদি এইটার উত্তর 7 বলে থাকেন তাহলে ভুল। সবাই বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। সবাই একটু রেসপন্স করবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে সবাই একটু আলহামদুলিল্লাহ বলে ফেলবেন। ওকে, আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকে একটু কমেন্ট করেন। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ বলেন, আর না বুঝতে পারলে কোথায় বোঝেননি সেটা আমাকে ইনফর্ম করেন। ওকে, আমরা এইবার হলো আরেকটা ফরম্যাট আপনাদেরকে শেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে মানসিক দক্ষতায় বেশি প্রশ্ন এসে থাকে, বেশি প্রশ্ন এসে থাকে।
লেখেন এইবার একটা আপনাদেরকে অঙ্ক দেই, সেটা হলো কোনো নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 2 কিলোমিটার ক, এখানে নৌকার বেগও চাইতে পারে, শুধুমাত্র নৌকার বেগ কত, অথবা খতে সেই বসতে পারে শুধুমাত্র স্রোতের বেগ কত। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, শান্ত ঝুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা আগের অঙ্কটা বুঝেছেন তারা একটু আলহামদুলিল্লাহ বলে ফেলেন, এই জায়গায় কেউ কৃপণতা করিয়েন না। আর এই বিষয়টা, এই যে অঙ্কটা আপনাদেরকে তোলা হয়েছে, এইটা কে কে পারেন এবং কে কে পারেন না, কার কার জড়তা আছে একটু আমাকে ইনফর্ম করেন। ওকে, আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন কিন্তু কমেন্ট চলে গেছে অনেক দূরে। ওকে, ঠিক আছে। শাহিনুর টুম্পা, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, লাকি, আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নের কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কি না, থাকলে বলেন, না থাকলে আমি একটু বলি। দেখেন, এখানে যদি স্পেসিফিক নৌকা অথবা স্রোত চাইছে, অনুকূলের একটা গতিবেগ আছে, তাহলে আমরা অনুকূল সমান সমান কি পাই, একটা সূত্র কিন্তু শিখছিলাম, নৌকা প্লাস স্রোত, নৌকা স্রোত একসাথে যায় 10। আরেকটা বলছে প্রতিকূল সমান সমান, আমরা কিন্তু একটা সূত্র জানি, নৌকা মাইনাস স্রোত সমান সমান কত, 2। তো যখন আমাদের নৌকা বের করতে বলবে তখন আমরা বিয়োগ করব, সরাসরি যা আছে যোগ করলে, এখানে একটু কালো কালার নিয়ে আসি, দেখেন স্রোত আর স্রোত কাটা যায়, স্রোত কাটা যায়। তাহলে স্রোত আর স্রোত যদি কাটা যায়, তাহলে দেখেন এখানে নৌকা আর নৌকা, একটা নৌকা, তাহলে দুটো নৌকা যোগ হবে, কিন্তু দুটো নৌকা এখানে যেহেতু যোগ, তাহলে 10 আর 2 12, আর একটা নৌকা সমান সমান এই যে 12/2 সমান সমান কত, 6, এটা কাটলে হয় 6, তাহলে একটা নৌকার বেগ 6, তাহলে নৌকার স্রোত মিলে যদি 4 হয়, তাহলে শুধু স্রোত কত আপনি বিয়োগ করলেই পারে যাবেন, স্রোত সমান সমান 10 - 6 সমান সমান 4 হাসিনা, কৌশিক, দুইজনই সঠিক উত্তর দিয়েছেন। হাবিবা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাই না ছাড়। ওকে, যারা পারেন না বা করে দেন বলেছেন তারা একটু জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। অনেকে জেসমিন আক্তার নিচ থেকে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনারাও একটু সোচ্চার হন, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ বলেন,
না বুঝতে পারলে এগেইন বলেন, কোথায় বুঝতে পারেননি সেটাও ইন্ডিকেট করেন। ছয় ঘন্টা 4 ঘন্টা এক্সাক্ট। ওকে, আজকে আপনাদের মূলত এই চর্চাগুলো এই এই বই থেকে করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই বইতে ব্যাখ্যা সহ আছে, এটা মানসিক দক্ষতা সহ গাণিতিক যাবতীয় পার্ট। আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব। হ্যাঁ, আরেকটা অঙ্ক আপনাদেরকে দিব, যাতায়াতের মোট সময়। হ্যাঁ, এই বইয়ের মানে 7 ধাপ, কিন্তু আপনাদের লাগবে না, আপনাদের এই পঞ্চম ধাপ। মোট 3টা 4টা আপনাদের ধাপ হলো পঞ্চম। হ্যাঁ, কিন্তু বইয়ের 7তম ধাপ আমরা এখন আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো। সবাই লিখে নেন, এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এটা লিখে নেন, ব্যতিক্রম। এটা আপনাদের সাজেশন, এটা আপনাদের সাজেশন 47তম বিসিএস এর জন্য। দেখেন, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, যা শর্তযুক্ত। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 24 ঘন্টা লাগে, তবে স্রোতের অনুকূলে যেতে কত সময়? এই বইতে আছে স্রোতের অনুকূলে যেতে। হ্যাঁ, স্রোতের অনুকূলে যেতে, কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে চাইতে পারে, দুটোর যে কোনো একটা চাইতে পারে। এটা বইতে আছে। এই ধরনের একটা অঙ্ক আপনাদের আসতে পারে এইবার, যদিও এখান থেকে প্রশ্ন খুব কম হয়, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে না। তো এবছর নৌকা স্রোত থেকে যদি আসে, হ্যাঁ, মানে 30% আসার সম্ভাবনা আছে। 30% এই বছর আসলে এখান থেকে আসারও শুভ সম্ভাবনা আছে। সাজেশন, দেখি আপনারা এটার অ্যান্সার করতে পারেন কিনা, সবাই একটু বলেন। স্রোতের বেগটা, হ্যাঁ, স্রোতের বেগ। ওকে, স্রোতের বেগে দেখেন, আগে আমি একটু রিপিট করি। আগে আমাদের ছিল হলো নৌকার বেগ বের হয়েছিল 6, কিন্তু অনুকূলে ছিল ঘন্টায় 10। তাহলে অনুকূলের মধ্যে নৌকাও থাকে, স্রোতও থাকে। এই অনুকূলের মধ্যে নৌকা আছে, মানে এই 10-এর মধ্যে নৌকাও আছে, স্রোত আছে। তাহলে আমি এই নৌকার বেগ যদি বাদ দিয়ে দিই, তাহলে 4, এইটা হলো স্রোত। সাদিয়া ইয়াসমিন একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা আগেরটা। হ্যাঁ, সাদিয়া ইয়াসমিন আপু একটু জানাবেন। আর এইবার যে বিষয়টা আছে, সাদিয়া ইয়াসমিন আপু,
সাদিয়া ইয়াসমিন আপু একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। ওকে, অনুকূলে 8 ঘন্টা, প্রতিকূলে 16 ঘন্টা। ক্লিয়ার স্যার। হ্যাঁ, মিফতাহুল জান্নাত ধন্যবাদ। মিফতাহুল জান্নাত প্রতিকূলে 16 ঘন্টা, গুড। ও এস এইসে 16 8, ওকে। বোঝেন না এমন কেউ আছেন কিনা, বোঝেন না এমন কেউ আছেন কিনা। সাদিয়া ইয়াসমিন ধন্যবাদ, বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। এইটা কে কে বুঝতে পারেন নাই, এই যে প্রশ্নটা এখন বোর্ডে আছে, যে প্রশ্নটা আপনাদের বোর্ডে আছে, এটা কে কে বুঝতে পারেন নাই। প্রথমত দেখেন, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দেই। সেটা হলো স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে আর স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তাহলে আমরা কিন্তু সব সময় জানি যে অনুকূলে সময় লাগে, অনুকূলে সময় লাগে বেশি, অনুকূলে সময় লাগে বেশি। তাহলে অনুকূলে যদি সময় বেশি লাগে আর প্রতিকূলে প্রতিকূলে কিন্তু সময় কম লাগে। তা যেহেতু অর্ধেকের ব্যাপার আছে, তাহলে আমরা প্রতিকূলে ধরি 2x, প্রতিকূলে ধরে নিলাম 2x। তাহলে প্রতিকূলে যদি 2x লাগে, অনুকূলে তার অর্ধেক, যে বলে দিচ্ছে, তাহলে 2x এর অর্ধেক হলো x। এখন যাইতে আর আসতে 24 ঘন্টা। তাহলে আমরা মনে মনে বা শর্ত মতো করতে পারি x যোগ 2x সমান সমান 24। তাহলে 3x সমান সমান 24। তাহলে x সমান সমান 3 8 24, 3 8 24। তাহলে x সমান সমান 8 আর এটা সমান সমান 16। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো যে স্রোতের প্রতিকূলে যেতে অর্ধেক সময় মোট 24, মোট 24। তাহলে মোট 24 থাকলে অপশান থাকবে, তো আপনার অপশান থাকবে 8, খ 10, গ হলো 12। তাহলে আমার যদি চাই স্রোতের অনুকূলে কত, স্রোতের প্রতিকূলে কত, তাহলে আমরা স্রোতের অনুকূলে পাইছি, অনুকূলে যদি বলে তাহলে বা প্রতিকূলে যদি বলে তাহলে অনুকূলে কিন্তু কম লাগে। তাহলে অনুকূলে যদি 8 ধরি, তাহলে -8 সমান সমান 16। দেখেন এই 16-র অর্ধেক এইটা, 16-র অর্ধেক এইটা। তো এই অপশান থেকেও করা যায়, এটা হলো লিখিত অঙ্কের মতো। আর অপশান থেকে ধরে নেবেন 8, 24-তে 8 দিলে 16, 16 থেকে 16-র অর্ধেক 8, তাহলে 8 ধরা ঠিক আছে। কিন্তু যদি 10 ধরতাম, তাহলে 10 ধরলে 14 হইতো, 14 10, 14-এর অর্ধেক 10 না, 14-এর অর্ধেক 10 না, যার কারণে এটা উত্তর না। যদি 12 ধরতাম, তাহলে 12, 12 আর 24 থেকে 12 নিলে 12, 12-এর অর্ধেক 12 না, 12-এর সমান 12, যার কারণে এটা উত্তর হবে না। সেই অপশন থেকেও এটা করতে পারবেন, অপশন থেকেও এটা করতে পারবেন। আপনারা অপশন সহ লিখিত বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি না এটা, ওকে। অনুকূলে সময় কম লাগে না, অনুকূলে সময় কম লাগে, হ্যাঁ গুড। প্রতিকূলে সময় বেশি লাগে, হ্যাঁ প্রতিকূলে সময় বেশি লাগে। যেহেতু এখানে অর্ধেক বলা আছে, এই জন্যই প্রতিকূলে ইচ্ছে করে 2x ধরে নিছি। আপনি x ধরলেও পারতেন, এখানে x ধরলে এখানে হাফ x হইতো, তাহলে আপনার সমাধান করতে একটু কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ, ওকে ওকে। যেহেতু আজকে আপনাদের সাথে মানসিক দক্ষতার শেষ ক্লাস, মানসিক দক্ষতা ম্যাথেরও হয়তো আর ক্লাস বাকি নাই আপনাদের সাথে। অনেক দিন আমরা ছিলাম, সামনেও দেখা হবে ভার্চুয়ালি। আমরা সবাই সবার সাথে ফেসবুকে অ্যাড হয়ে থাকতে পারি, পেজে অ্যাড হয়ে থাকতে পারি, হ্যাঁ। আর যে যেখানেই থাকি সকলেই সকলের জন্য দোয়া করব। আর আপনারা যখন সফল হবেন, কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ একটা চাকরি পেয়ে যাবেন, তখন অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, দোয়া নেবেন কর্মময় জীবনের। আমরা আপনাদের জন্য দোয়া করব।
হ্যাঁ, পেছনে রমজান মাস গেল, আপনাদের জন্য দোয়া করছি মসজিদে ইত্তেকাফে বসে তাহাজ্জুদের নামাজে। আরও সুযোগ হইলে আপনাদের জন্য দোয়া করা যাবে। আর আমরা যেহেতু কম, শিক্ষক যেহেতু কম, হাতে গোনা কিছু শিক্ষক, হ্যাঁ, সকল শিক্ষকের জন্য আমি সহ আপনার প্রত্যেক জীবনে যত শিক্ষকগণ আছেন প্রত্যেকের জন্যই দোয়া করবেন। হ্যাঁ, টাকা পয়সার দোয়া না, দোয়া করবেন যেন আপনার শিক্ষকবৃন্দ সুস্থ থাকে। শারীরিক সুস্থতা সব থেকে বড় সম্পদ। হ্যাঁ, এইবারে আমরা আজকে ক্লাসে উপস্থিতিও খুব কম, বাকি আছে তো অনুপাতের ক্লাস। হ্যাঁ, হবে ম্যাথের ক্লাস থাকলে সেগুলো হবে। আমরা মানসিক দক্ষতার ক্লাস থেকে বিদায় নিচ্ছি, বা অল্প কিছুদিন পরেই 47তম বিসিএস হয়ে যাবে। সবসময় বিদায়ের কথা মনেও থাকে না, মনে উঠলো। আসলে এই বিদায় দেওয়াটাই কষ্টকর। অনেক দিন ধরে একজনের সাথে থাকলে মায়া তৈরি হয়ে যায়, এইটা কাটানো কষ্টকর। কিন্তু এই মায়া আবার ভাটিতে পড়ে যাবে যখন 48তম ব্যাচ স্টুডেন্ট আসবে, তখন আস্তে 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 আপনাদের কথা মনে থাকবে না। আপনাদের অনেকেরই নাম মুখস্থ হয়ে গেছে, 46তম ছিল অনেকেরই নাম মুখস্থ। হ্যাঁ, অনেকের সাথে যোগাযোগ আছে, অনেকের সাথে ফেসবুকে অ্যাড আছে, এগুলো থাকবে, ভবিষ্যতেও যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। এবার আমরা টেনে না, আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনাদের মানসিক দক্ষতার যে টপিকগুলো আছে আপনাদের বইতে বা আপনাদের মনে হয়েছে, স্যার অনুপাত সমাবেশের ক্লাস আবার ফেলে ভালো হতো। অনুপাতের ক্লাস তো মনে হয় টোটাল হয় নাই। হ্যাঁ, এটা হবে। আর আপনাদের যদি যে ক্লাসগুলো বাকি আছে বা যারা পরে ভর্তি হয়েছেন কোনো ক্লাস কেটে গেলে, এটা আপনারা কবির ভাইকে জানালে ক্লাসের ব্যবস্থা করে নেবে ইনশাল্লাহ। এবার আসেন, আপনাদের আর একটা মাত্র টপিকস বাকি আছে, সেটা হলো ট্রেন। ট্রেনের বিষয়টা কি আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। এই ট্রেনের অঙ্ক 4-5 বছর পর পর আসে। 47তম বিসিএস, 47 বিসিএস এ ট্রেনের অঙ্ক আসার সম্ভাবনা 10%। তা আমার পরামর্শ হলো, যারা অপেক্ষাকৃত দুর্বল তারা এই ট্রেনের সময় দিতে যেন না, কারণ আমি আশা করতেছি আসবে না। যে সময়টুকু আপনি দিবেন সেই সময়টুকু নষ্ট। তারপরও শেখার জন্য কিছু শিক্ষণীয় ব্যাপার, সেটা হলো ট্রেনের অঙ্ক রিটেনে এত বড় অঙ্ক আছে, এত বড় কিছু অঙ্ক আছে যেগুলো প্রিলিতে আসলেও করতে নেই বাদ। তারপরেও আমরা ট্রেনের কিছু নিয়ম আপনাদেরকে শেখাই দিব, শিখে রাখেন, যদি কোনো ক্ষেত্রে কাজে লেগে যায়। যারা একটু এক্সপার্ট লেভেলের আছেন, সায়েন্সের আছেন, তারা তো প্র্যাকটিস করবেনই। যারা খুব কাঁচা গণিত অন্যান্য অধ্যায় এখনো শেষ হয় নাই, তারা এইখানে সময় না দিলেও চলবে। স্যার ম্যাথে কি লিখিত হবে না? হ্যাঁ, ম্যাথের লিখিত ক্লাস থাকলে অবশ্যই হবে। আপনারা 47তম শুধু প্রবলেম সলভ করার জন্য, হ্যাঁ শুধু প্রবলেম সলভ করার জন্য ক্লাস হবে সব মিলে। আপনাদের ওই দিকে গাণিতিক বিষয় যে আপনারা সমস্যাগুলো সমাধান করে নেবেন, হ্যাঁ আমি নিব ইনশাল্লাহ। ওকে, লাইলা আক্তার স্যার ম্যাথের কি লিখিত হবে না? হ্যাঁ অবশ্যই লিখিত, যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস তো লিখিত হবে। ওকে, তাহলে আমরা ট্রেনের কিছু অঙ্কে চলে যাই। হ্যাঁ, ট্রেনের কিছু অঙ্কে চলে যাই। ট্রেনের অঙ্কগুলো লেখা একটু টাফ, তারপরও দেখি। আসেন, ট্রেন 1 নম্বর নিয়ম কি আছে। আর আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই, যাদের কাছে যে বই আছে ওইগুলো করার পর আপনারা আরও একটা যখন বই কিনবেন, একের অধিক বই প্র্যাকটিস করা ভালো। যে ধরনের বই, ম্যাথের যখন দ্বিতীয় বই কিনতে চাবেন তখন এই বইটা অনুসরণ করবেন।
ফাউন্ডেশন অফ ম্যাথ। বইটা দেখতে ছোট, 784 পেজ, কিন্তু দুনিয়ার সব তথ্য আছে। যতটুকু দরকার এইটুকু পড়লে বাইবেলের বাইরে কিছু আসবে না এবং আপনার বুঝতে কষ্ট হবে না। আপনার নোট খাতা হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এবং যেহেতু এই বইটা আমার লেখা, আপনাদের কাছে পরামর্শ থাকবে, যারা আমার স্টুডেন্ট হবে না, আপনাদের ছোট ভাই বোনেরা, এদেরকে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন, নিঃসন্দেহে সাজেস্ট করতে পারেন এই বইটা। বইটা অনেকের কাছে আছে, আমি ভালো বলছি তাই না, আমার শিক্ষকরাও, আমার শিক্ষকরাও বইটা দেখে খুব খুশি। অনেক সময় দিয়ে, বাজারের প্রচলিত হারের বই না, এটা আমি রিসার্চ করে নিজের হাতে লিখছি। ঠিক আমি যেভাবে পড়াই সেইভাবেই, ধাপে ধাপে আমি যেভাবে পড়াই, আমার যে কৌশল সিস্টেম সেইভাবেই। আপনারা অবশ্যই যারা আমাদের ক্লাস করে, বিশেষ করে ম্যাথের ক্লাস করে অনুপ্রাণিত হয়েছেন, অনেক কিছু শিখেছেন, তারা সৎকা জারি এসে আমার অনুরোধ থাকবে, দাবি থাকবে, প্রাণের প্রিয় ছাত্রছাত্রী হিসেবে আপনারা এটা নির্দ্বিধায় পরামর্শ করতে, মানে সাজেস্ট করতে পারবেন আপনার ছোট ভাই বোনদেরকে। আর হচ্ছে আপনারা যারা কিনেছেন আলহামদুলিল্লাহ, যারা পরবর্তীতে একটা ম্যাথ বই অনুশীলনের জন্য কিনতে আগ্রহী, তারা এটা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন, আমার কাছ থেকে নেবেন। যারা আমার স্টুডেন্ট তাদেরকে কুরিয়ার খরচ না দিতে পারলে আমি ওটা দিয়ে দিব। আর অনেকেই কুরিয়ার খরচ দিয়েও 350 টাকা দিয়ে বই নিয়েছেন। অনেকে বলেছেন স্যার কুরিয়ার খরচটা আপনি দিয়ে দেন, সেটা আমি দিয়ে দিয়েছি, দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ট্রেনের ক্লাস এখনই শুরু করব। ট্রেনের ক্ষেত্রে আমি একটা সূত্র আপনাকে লিখাই, সূত্র সেটা হলো স্পিড, SWPD, স্পিড সমান সমান D/T। অনেকে মনে রাখতে পারে না D/T, ডিতে ডিস্ট্যান্স, লিখে দিই ডিস্ট্যান্স, আর টিতে টাইম। ডিস্ট্যান্স মানে দূরত্ব, টাইম মানে সময়, স্পিড মানে গতি। এই ট্রেনের অঙ্ক করতে গেলে আপনার শর্ত পালন করতে হয়। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হলো সেকেন্ড বা মিনিটকে অঙ্কে করতে গেলে আপনার সেকেন্ড থাকে অথবা মিনিট থাকে। সেকেন্ড অথবা মিনিট এই দুটোর যে কোনোটা থাকলে মিনিটকে ঘন্টায় রূপান্তর করে নিতে হয়। ঘন্টায় রূপান্তর করে নিতে হয়। অনেকেই আমরা বুঝতেছি না সেকেন্ড বা মিনিটকে ঘন্টায় রূপান্তর করে নিব কেন। অঙ্কে যদি এরকম থাকে যে 10 সেকেন্ডে, তাহলে এই 10 সেকেন্ডে ঘন্টায় নেবেন, তাহলে 10 সেকেন্ডে ঘন্টায় সমান সমান যে 10 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ দিলে মিনিট হয়, আবার 60 দিয়ে ভাগ দিলে ঘন্টা হয়। তাহলে 1 শূন্য কাটা, তাহলে 1/360, এটা হলো ঘন্টা। আবার যদি 10 সেকেন্ড না থেকে 10 মিনিট থাকে, ভালোভাবে বোঝেন, 10 মিনিট থাকে, তাহলে 10 মিনিটকে এই যে শুধু 60 দিয়ে ভাগ দিলে ঘন্টায় রূপান্তর হয়, তাহলে 1/6 ঘন্টা। তার মানে সেকেন্ড থাকলে 2/60 দিয়ে ভাগ অথবা 3600 দিয়ে ভাগ, আর মিনিট থাকলে 60 দিয়ে ভাগ। 2/60 না দিয়ে যদি বলেন সেকেন্ড থাকলে 3600 দিয়ে ভাগ, তাও হবে, কারণ দুটো 60 গুণ করলে 3600 হয়। এই বেসিকটা আপনাদের মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে কিনা? ট্রেনের এই একটা সূত্র আর শর্ত 1, আর এই যে এটাকে আমরা শর্ত 2 হিসেবেও দিতে পারি, 2তে দিতে পারি। সেকেন্ড থাকলে 3600 আর মিনিট থাকলে শুধুমাত্র 60, মিনিট মানে শুধুমাত্র 60। বইয়ের মূল্য কুরিয়ার সহ 350 টাকা আর বাজার মূল্য 300 টাকা। যাদের আর্থিক প্রবলেম আছে, যারা জানায়, তাদেরকে কুরিয়ার খরচ না দিলেও বইটা পাঠানো যাবে উইদাউট বেনিফিটে। সেটা বই থাকা সাপেক্ষে, পর্যাপ্ত বই যদিও শেষের দিকে। ওকে স্যার, এস সমান সমান ভিটি এ সূত্র থেকে আসছে। হ্যাঁ, আপনি এখন ফিজিক্সের সূত্র থেকে আমরা এটা বানাইছি। হ্যাঁ, ফিজিক্সের সূত্র বাদ দিয়ে আমরা ট্রেনের সূত্র এটা তৈরি করে দিলাম, আপনার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমি এখন প্রয়োগে চলে যাই। এটা আপনারা একটু মাথায় রাখেন।
এটা আপনারা একটু মাথায় রাখেন। সেটা হলো, আমি প্রথম অঙ্ক দিই, 120 মিটার লম্ব, 120 মিটার লম্ব একটি আন্তনগর ট্রেন বা বিভিন্ন কিছু থাকতে পারে, আমি শর্টে লিখলাম ট্রেন, একটি একটি খুঁটি, এখানে খুঁটি থাকতে পারে, ল্যাম্পপোস্ট থাকতে পারে, গাছ থাকতে পারে, যার কোনো দূরত্ব নেই। হ্যাঁ, একটি খুঁটি 6 সেকেন্ডে 6 সেকেন্ডে অতিক্রম করলো, অতিক্রম করলো। এখন প্রশ্ন হলো ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত? দেখেন আমি আর একটু বাংলায় বুঝাই। সেটা হলো, মনে করেন এটা একটা খুঁটি, হ্যাঁ এটা একটা খুঁটি মাটির সাথে আছে। এখন একটা ট্রেন এই দিক দিয়ে আসতেছে, একটা ট্রেন এই দিক দিয়ে আসতেছে ঝকঝক করে। এই ট্রেনটা যখন এখানে স্পর্শ করলো, এই ট্রেনটা আস্তে 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 যখন স্পর্শ করলো, স্পর্শ করে যখন এই যে এই পাশে এই যে ভাড়ায় গেল, চোখের পলকে এইখান থেকে এই পাশে চলে আসলো। হ্যাঁ, এইটুক চলে আসলো। তাই এইটুক ঝকঝক করে চলে আসতে যে তার সময় লাগলো, এই যে এখানে স্পর্শ করছে, স্পর্শ করার পরে এইটুক আসতে তার সময় লাগছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে যদি পুরো ট্রেনটাই পার হয়ে যায়, তাহলে তার গতি কত ছিল, স্পিড কত ছিল, সে কত জোরে গেছে, এইটা বের করতে হবে। কারণ 6 সেকেন্ড না থেকে 8 সেকেন্ড 10 সেকেন্ড বিভিন্ন কায়দায় থাকতে পারে। তাহলে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এই যে গতিবেগ সমান সমান, গতিবেগ সমান সমান স্পিড, স্পিড সমান সমান ডি বাই টি। তাহলে ডিস্টেন্স কত? এই যে 120 মিটার, ডিস্টেন্স কত? 120 মিটার। তাহলে এই যে আমরা ডির মান পাঠালাম 120 মিটার, আর এখানে আছে 6 সেকেন্ড। তাহলে আমরা বলছিলাম 6 সেকেন্ডকে হলো 3600 ভাগ দেবেন, 60 × 60, তাহলে সেটা পরিণত হবে কিসে? সেটা পরিণত হবে মিনিট বা সেকেন্ড, ঘন্টায়। সেটা পরিণত হবে কিসে? ঘন্টায়। তাহলে আমরা এখানে 6/36 লিখে ফেলবো। এই যে 6/3600, এখানে কাটাকাটিও করে দিতে পারি, কিন্তু কাটাকাটি আমরা পরে করি। এই যে 120 গুণ উপরে যাবে হলো 3600, নিচে আসবে হলো 6। তাহলে এই 6 দিয়ে যদি আমরা কাটি, 6×6 = 36, আর এই দুটো শূন্য, 6 × কত? 72, 6 × 72, এই একটা শূন্য আর এই দুটো শূন্য, মোট 3টা শূন্য। তাহলে 72,000। তাহলে কি হলো? 72,000। এখন এই 72,000কে, এই 72,000কে, এইটা কি মিটার, মিটার, একে আমরা 1000 দিয়ে ভাগ দেব, 1000 দিয়ে ভাগ দেবো, তাহলে 3 শূন্য 3 শূন্য কাটা, তাহলে 72 কিলোমিটার। উত্তর হলো 72 কিলোমিটার, অথবা 72,000 মিটার, 72,000 মিটার। দেখেন তো আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা? না বুঝতে পারলেও কমেন্ট করেন। আমি এরকম ধরনের আরেকটা প্রশ্ন দিব। 40 মিটার/সেকেন্ড, না 40 মিটার কি সেকেন্ড বুঝলাম না। ওকে, তন্নি আপুকে অনেকদিন ক্লাসে দেখতেছি, কিন্তু কমেন্ট করে না, ক্লাসও করে না। তন্নি আফরাদ, জেসমিন আক্তার, 30 কিসের 30? 40 মিটার/সেকেন্ড। বুঝতে পেরেছি স্যার।
না, ভুল হয় নাই, আমারটা সঠিক আছে, আপনার ভুল হতে পারে। আপনার হয়তো সূত্রের মধ্যে ঝামেলা আছে, অতি বেশি সূত্রে অ্যাপ্লাই করতে গেলে ঝামেলা। হ্যাঁ, এটার উত্তর হলো 72 কিলোমিটার অথবা 72,000 মিটার। ওকে, আমি এরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই, এরকম অঙ্ক আরেকটা আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে সক্ষম হবেন। সেটা হলো সাদাত সাদাত 600 মিটারের একটি রাস্তা, 600 মিটারের একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করলো। 5 মিনিটে অতিক্রম করলো। ফাহিমের সরি সাদাতের ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ কত? সেকেন্ডে দেয়া থাকলে কি হবে? আমি তো আগেই শর্ত দিয়ে দিয়েছি, সেটা হলো সেকেন্ড থাকলে ঘন্টায় রূপান্তর করে নিতে হবে, যেহেতু আমাদের ঘন্টায় গতিবেগ চাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড দেয়া থাকলে সেকেন্ডকে আপনি ঘন্টায় রূপান্তর করে নেবেন, এটা হলো সূত্র, এটা মনে রাখবেন, তাই নাহলে কিন্তু গুলাই ফেলবেন। আর হলো ফিজিক্সের মতো করে সবসময় ভাবলে হবে না, এই ট্রেনের অনেক অনেক নিয়ম আছে। এই জন্য বলছি, যারা এই বিষয়গুলো মানে মিক্স করে ফেলবেন, জড়তা মনে আসবে, এরা বাদ দিয়ে রাখেন, সব কিছু আয়ত্ত করার দরকার নেই। 47তম বিসিএসে এখান থেকে প্রশ্ন আসবে না, ধরে নেন। আসার সম্ভাবনা সর্বোচ্চ 10%, আর 10% প্রশ্ন সাধারণত আসে না। তার মানে 10 বছর পরে যে একটা 5-7 বছর পর পর একটা প্রশ্ন আসে। ওকে, এখন এটা করেন, সাদাত 600 মিটারের একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করলো, তাহলে ঘন্টায় গতিবেগ কত? সাত পয়েন্ট টু কিলোমিটার 7.2 কিলোমিটার। দেখি সঠিক আছে কিনা। আমরা আগের সূত্রটাই অ্যাপ্লাই করব, সেটা হলো স্পিড গতি সমান সমান d/t। তাহলে ডি হলো 600, আর 5 মিনিট, মিনিটকে ঘন্টায় রূপান্তর মানে 5/60। এবার কিন্তু 3600 না, ভালোভাবে খেয়াল রাখবেন। তাহলে 600 গুণ উপরে 60, নিচেই 5, 5 × 60, 6 × 72, এই 7200 মিটার, এইটা হলো সঠিক উত্তর। অপশানে 7200 মিটার, হ্যাঁ এইটাই ছিল। কিন্তু 7200 মিটার যদি না থাকে, এইটা যদি অপশানে না থাকে, তখন 7200কে ভাগ দেবেন 1000 দিয়ে। 1020, 1020, একটা শূন্য দশমিক, তাহলে 7.2 কিলোমিটার। এইটাও সঠিক, এটাও সঠিক, এইটা অপশানে ছিল। এবার এটা ছিল না। আমি দুইটা অঙ্ক করালাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, 7200 মিটার, ওকে, বা 7.2 কিলোমিটার। ওকে স্যার, অপশনের সেকেন্ডে গতিবেগ থাকলে, এটা তো প্রথমে ব্যাখ্যা দিলাম স্যার। আগে মিটার সেকেন্ড বের করে পরে কি ঘন্টা নেওয়া যায়? অনেক নিয়ম আছে, এতে ভুল টুল হওয়ার সম্ভাবনা আছে। মিটার সেকেন্ড বাইর করে ঘন্টায় নেওয়ার দরকার নেই, অত জটিলে যাওয়ার প্রয়োগ লিখিত আমাদের এখন দরকার নাই। হ্যাঁ, এই ট্রেনের এই ধাপের অঙ্কগুলো না যাওয়া ভালো, অনেক জটিল অঙ্ক আছে,
সেক্ষেত্রে ওরকম নিয়ম, রিটার্ন নিয়ম অনুসরণ করা হয়। দেখেন এখানে বলা আছে, এখানে কিন্তু সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ডকে যখন আমরা ঘন্টায় রূপান্তর করব, সেখানে যে 6 সেকেন্ড বাই 60 গুণ 60, তখন ঘন্টা হয়ে যাবে। এই যে ঘন্টা, এই যে এইটুকু মানটা আমরা এখানে করে নিয়েছি। হ্যাঁ, তাহলে 120 মিটার একটা ট্রেন যদি হলো এখানে 6 সেকেন্ড না দিয়ে, 6 সেকেন্ড না দিয়ে আমরা যদি এটা 12 সেকেন্ড দেই, তাহলে উত্তর কত হবে বলুন তো? এখানে মনে করেন যে আমরা 12 সেকেন্ড দিলাম, 12 সেকেন্ড দিলাম, তাহলে কত হতে পারে বলুন তো? এখানে আমরা 6 সেকেন্ডের জায়গায় 12 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে উত্তর কত হতে পারে বলেন? দেখি মিলাইতে পারেন কিনা। তাহলে আমরা হলো টির মানটা ওইভাবে বের করব, টি সমান 12, 12 বাই 60 গুণ 60, তাহলে এটা ঘন্টায় আসলো, এটা ঘন্টায় আসলো। এখন আমরা মান বসাবো, দেখি আপনারা পারেন কিনা। (3.5 কিলোমিটার নাজমুন নাহার। ওকে, আগের বার হয়েছিল হলো 36, 72, 3.5 কেন? খাদিজাতুল মীরা সামনে কে এই সমস্ত বললাম না, এই ফিজিক্সের অনেক সূত্র আছে, এত সূত্র গেলে মিলবে না। আপনারা এই ধাপগুলো গতিবেগ এই নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করবেন, তা নাহলে সূত্র হবে না। বিভিন্ন নিয়মকরণ আছে, অনেক নিয়ম আছে, আমারই সব নিয়ম মনে থাকে না। তাহলে ডি সমান সমান আমরা কত জানি? 120, আর টি সমান সমান এই যে 12 বাই 3600। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি, 120 উপরে হলো 3600 বাই 12, তাহলে এখানে দেখেন আমরা কেটে দিতে পারি। 12 দশকের 120, 12 দশকের কত? 120, তাহলে 3600 আর 10, তাহলে এখন 36,000। একে যদি 1000 দিয়ে ভাগ দেন, 2 3 1 2 3, তাহলে হয় হলো 36। হ্যাঁ, হয় হলো 36। আগের বার হয়েছিল 72, এবার হলো 36। এটা কি ঘন্টায় বের করবে? হ্যাঁ, এটা ঘন্টায় বের করতে হবে। আমি একেবারে শুরুতে আপনাদেরকে শর্ত দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা হয়তো পারেন ভেবে শর্তগুলো দেখেন নাই, যে শুরুতে দেখেন শর্ত দিয়ে দিছি। এই যে শর্ত 2, যে সেকেন্ড অথবা মিনিটকে, এই যে সেকেন্ড অথবা মিনিটকে ঘন্টায় রূপান্তর করে নিতে হবে। এটা একটা রুলস হিসেবে নিতে পারেন, সেকেন্ড বা মিনিটকে ঘন্টায় রূপান্তর করে নিতে হবে সব সময়। সেকেন্ড থাকলেও ঘন্টায়, মিনিট থাকলেও ঘন্টায়। এখন ক্লিয়ার কিনা? ট্রেনের এইটুক অঙ্ক আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু আলহামদুলিল্লাহ বলে ফেলেন। 36। ওকে, তাহলে আমরা আরেকটু ডিফিকাল্ট অঙ্কের মধ্যে যাব, যদি আপনারা আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত যদি আপনাদের কোনো ঝামেলা না থাকে, সবাই একটু কমেন্ট করেন। আর যদি কমেন্ট না করেন তাহলে ক্লাস এখানে শেষ। ক্লাস যারা করতেছেন তারা যদি কমেন্ট না করেন, বুঝতেছেন কি না বুঝতেছেন, তাহলে ক্লাস এখানে সমাপ্ত। হ্যাঁ, আপনারা যে ঘুমান, আমরাও যে নামাজ কালাম পড়ি। আলহামদুলিল্লাহ। ওকে, নাজিয়া সুলতানা, আলহামদুলিল্লাহ। নাজিউর রিফাত, আলহামদুলিল্লাহ। আমেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলতেছেন তারাই বলেন ক্লাস চলবে নাকি বন্ধ থাকবে। হ্যাঁ, আর বাকিরা কমেন্ট করলে আর তাদের কমেন্টের উত্তর দেওয়া হবে না। না বুঝলেও প্রশ্ন করতে পারেন। ওকে ওকে, সাদিয়া, ইয়াসমিন, জেসমিন, হাবিবা, আলহামদুলিল্লাহ স্যার, বুঝতেছি। ওকে, এবার একটু কঠিনে যাই। সেটা হলো 300 মিটার লম্বা একটি ট্রেন,
300 মিটার লম্বা একটি ট্রেন, 300 মিটার লম্বা একটি ট্রেন 900 মিটার দীর্ঘ, 900 মিটার দীর্ঘ একটি সেতু, একটি সেতু কে 1 মিনিট 12 সেকেন্ডে অতিক্রম করলো। এখন ট্রেনটির বেগ কত? দেখেন, আমি এখানে একটু আপনাদেরকে বাংলা আকারে বুঝোই। সেটা হলো একটা ট্রেন, এই যে একটা ট্রেন, এটা মনে করেন যে একটা ট্রেন, এটা একটা ট্রেন। আর এই পাশে একটা সেতু আছে, এই পাশে একটা সেতু আছে। সেতুটা হলো এই যে, এটা হলো সেতু, এটা হলো সেতু, এই সেতুর প্রবেশ পথ। হ্যাঁ, তো এইটা হলো 300 মিটার, 300 মিটার। আর এটা হলো 900 মিটার, যে 900 মিটার। তো যখন এই ট্রেনটা এই দিক দিয়ে ঘুরে পার হবে, খেয়াল করেন, এই ট্রেনটা এখানে এসে এই যে স্পর্শ করলো, কিন্তু ট্রেনটা এখনো যাওয়া শুরু করেনি। ট্রেনটা যখন এরপরে উঠলো, এই যে এইখানে যখন আসলো, এই যে মনে করেন এইখানে ট্রেনটা আসলো, এই যে আসলো, তার মানে ট্রেনটা টোটাল 900 পর্যন্ত চলে গেছে, কিন্তু এখন তো ওভারকাম হয় নাই। তাহলে এখান থেকে যখন ওভারকাম হবে, তখন সে এইখানেও এই যে 300 কিলোমিটার যাবে, তারপর না সে ট্রেনটা গেল। তার মানে এই ট্রেনটার এই 900 মিটার তো যাওয়াই লাগলো, আরও এখান থেকে এই যে ট্রেনের যে গতিটা আছে 300 মিটার, এইটুকুও যাওয়া লাগলো। তার মানে এই 900 তো যেতেই হবে, আরও 300 গিলে, তাহলে 900 আর ট্রেনের এই 300, মোট এই 1200, এই 1200 মিটার গেলে সেই সেতুটা পার হতে পারবে। তাই না হলে ট্রেনটা সেতুতে থেকে যাবে। এইখানে হলো প্যাচ। সে 300 মিটার একটি লম্বা ট্রেন 900 মিটার দীর্ঘ যাচ্ছে, তার মানে মোট তার দূরত্ব কিন্তু 1200, কারণ এই 300 অতিরিক্ত না গেলে সে ট্রেনের ওই সেতুর পরেই থাকবে, কিন্তু সেতু পার হতে পারবে না। দেখা গেল এরকম হইলো, সে এই ট্রেনটায় যে আমি আরেকটা, এইটা মনে করেন সেতু, এটা মনে করেন সেতু, আর ট্রেনটা এরকম চলে গেল, এই যে অর্ধেক গেল। তার মানে এই 900 গেছে, এই অর্ধেকটা তো ট্রেনে থেকে গেছে, তার মানে আরও যাইতে হবে, সামনে না গেলে সে সেতু পার হচ্ছে না। তাহলে মোট 1200 মিটার যদি সে যায়, তাহলেই না ট্রেনটা পার হইতে পারবে। তাহলে এখানে মোট দূরত্ব, হ্যাঁ, ওই যে ডি, এখানে ডি সমান সমান 1200। এই 1200 যদি আপনি বের করতে পারেন, বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। আরেকটা আছে হলো মিনিট আর হলো সেকেন্ড, তাহলে এটা হলো টি, তাহলে 60 মিনিট আর 12, তাহলে 72 সেকেন্ড। তাহলে 72কে ভাগ দেবেন 3600 দিয়ে, 60 গুণ 60, তাহলে মান বের হয়ে গেল। এখন আপনারা দেখেন তো এটার উত্তর করতে পারেন কিনা। ওকে, দেখেন তো এটার উত্তর করতে পারেন কিনা। 36,000, 36,000। তাহলে এটা আমি একটু সমাধান করে দেই, এগুলো একটু মুছে দেই।
প্রথমত এখানে দূরত্ব, হ্যাঁ, দূরত্ব ডি সমান সমান কত? এই যে 300 যোগ 900 সমান সমান 1200। এরপরে হলো সময়, টি সমান সমান কত? 60 আর 12, 72 সেকেন্ড ভাগ 3600, ভাগ কি 3600। এরপরে ডি গেল, টি গেল। এরপরে হলো বেগ, তাহলে বেগ সমান সমান কি? স্পিড, স্পিড মানে গতি, স্পিড সমান সমান কত? হট, স্পিড সমান সমান হট। তাহলে আমরা আগের যে সূত্রটা শিখছিলাম, স্পিড সমান সমান ডি বাই টি। তাহলে ডি এর মান কত? 1200, ডি এর মান 1200 ভাগ টির মান কত? টির মান হলো 72 বাই 3600, 72 বাই 3600। তাহলে এখন আমরা এটি একটু সরাই নিয়ে আসি। তাহলে হয়ে গেল কি? এই থাকলো 1200 গুণ উপরে গেল 3600, নিচে হলো 72। তাহলে 3600কে 36, 36 দুগুণে 72, এই 2 শূন্য এখানে গেল, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 50, 5 বরং কত? 60, আরও 3টা শূন্য, তাহলে 60,000, 60,000, 60,000 মিটার। যেহেতু হলো এখানে মিটারে আছে, এখন 60,000 মিটারকে আপনারা কিলোমিটারে করেন, এটা আপনাদের উত্তর। 60,000 মিটার, এটা হলো মিটার। 60,000 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে কত হয়? এটাই হলো রেজাল্ট, আপনারা বলেন। 60 কিলোমিটার, 60 কিলোমিটার। ওকে। টুম্পা, খাদিজাতুল মীরা 7200 কেন? 60 কিলোমিটার, 60 কিলোমিটার। বিলকিস, আমাদের শান্ত ভাই কোথায়? ওকে, শান্ত ভাই সবার আগে উত্তর দিয়েছে, ধন্যবাদ। শামীম আক্তার সুমি, অবশ্যই। ওকে, তাহলে এবার আসেন আরেকটা অঙ্ক করতে দিই, সেম নিয়মের। আমরা যে অঙ্ক করলাম এই সেম নিয়ম। সেটা হলো 160 মিটার, 160 মিটার একটি ব্রিজ বা কালভার্ট বা সেতু, বিভিন্ন কিছু থাকতে পারে। ব্রিজ 190 মিটার বিশিষ্ট ট্রেন 20 সেকেন্ডে অতিক্রম করলো, 20 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির ঘন্টায় গতিবেগ, এটা আগের অঙ্ক আর এটা সেম। আপনারা রেজাল্ট বলেন। রেজাল্টটা কি আপনারাই বলেন। 1 মিনিট টাইম দিলাম, হ্যাঁ, 1 মিনিট টাইম দিলাম। শান্ত ভাইয়ের জন্য 20 সেকেন্ড টাইম। 6 হবে, 6 হবে না, 60 কিলোমিটার হবে।
কিবরিয়া আদিব অনেক দিন পরে একটা কমেন্ট করলো 63। সাদিয়া ইয়াসমিন, সবাই যেহেতু 63 তাহলে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, 63 কিলোমিটার, গুড। তাহলে এটা আর করে দিলাম না, হ্যাঁ, সবার হচ্ছে যেহেতু সেহেতু এটা আর করে দিলাম না। আমরা একটু ভিন্ন নিয়মের অঙ্কে যাই। এটা আর করে দিলাম না, হ্যাঁ, এটা আপনারা যেহেতু পারছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। এবার আসেন 240 মিটার। এটা কিন্তু একটু ভিন্ন। 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 24 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। 650 মিটার দীর্ঘ। 650 মিটার দীর্ঘ। 650 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, আর 600 মিটারের প্ল্যাটফর্ম বা ব্রিজ যা হয়, প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখেন, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। আগের মতো করে সূত্র কিন্তু এখানে করা যাবে না। বলছে 240 মিটার একটি ট্রেন 24 সেকেন্ডে যায়। তাহলে বলছে 240 মিটার দীর্ঘ ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটি যায়। তা বলছে 650 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে। তা শুধু খুঁটি গেলে যেটা আছে সেটা হলো 240 মিটার, সেই ট্রেনটারই দৈর্ঘ্য। আর এখন 650 মিটার, এই যে আগে যেরকম একটা ব্রিজ করাইছিলাম, তাহলে এরকম যদি থাকে, সেকেন্ড দেওয়া আছে, আবার সেকেন্ড চাইছে বা সময় চাইছে, তাহলে এই ধরনের অঙ্ক আপনারা ঐকিক নিয়মে করবেন। প্রত্যেকটা নিয়মের জন্য আলাদা আলাদা সূত্র। এটাই হলো ট্রেনের সমস্যা। হ্যাঁ, ফিজিক্সের নিয়মের জন্য এক একটা, কন্ডিশনের জন্য এক একটা সূত্র, সেরকম এটা আপনারা ঐকিক নিয়মে করবেন, তাহলে খুব সহজে উত্তর হবে। যারা পারেন তারা ইয়েস বলে ফেলেন। আলহামদুলিল্লাহ, ওকে 63.64 না 63। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? সেটা হলো 240 মিটার এখানে বলে দেয়া আছে। এই যে 240 মিটার যায় কত? 24 সেকেন্ডে। তাহলে 1 মিটার যদি যায় তাহলে আরো কম সময় লাগবে, কম লাগলে ভাগ, তাহলে 24/240। এখন কিন্তু 650 না, এই 650 এইটা ওভারটেক করতে গেলে এই ট্রেনটাও যে 240 এইটুকুও যাইতে হবে। তাহলে 650 যোগ 240, এই মোট সমান সমান কত? 6/2 8, তাহলে 890 মিটার যাইতে তার সময় লাগবে যে 24/240 গুণ 890। 24 দশকের আর এই শূন্য আর এই শূন্য কাটা, সমান সমান 89 সেকেন্ড। 89 সেকেন্ড, তার মানে 1 মিনিট 29 সেকেন্ড উত্তর হতে পারে। 1 মিনিট 29 সেকেন্ড ও হতে পারে।
ইনশাআল্লাহ পারা যাবে। ওকে, শারমিন ইফতিয়ার শান্ত, ধন্যবাদ। দ্রুত উত্তর দিয়ে ফেলেন, আর অলরেডি উত্তর করে দিলাম। 65 সেকেন্ড না, 89 সেকেন্ড। শাহিনুর টম্পা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, 1 মিনিট 29 সেকেন্ড। আজকে আর সময় নাই, তারপরও আরেকটা অঙ্ক আপনাদেরকে করাই, সেটা হলো একটি ট্রেন আর একটা ধাপ। এটা একটু ডিফিকাল্ট, আসবে না ধরে নেন, তারপরও একটি ট্রেন অতিরিক্ত সাবধানতার জন্য এটা করা হয়েছে। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে। 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখন এই অঙ্কটা আপনি দেখেন, একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে যায়। এটাও আপনি ঐকিক নিয়মে করতে পারবেন। হ্যাঁ, ঐকিক নিয়মে করতে পারবেন, কিন্তু এটা আবার একটা সূত্র আছে, সেটা হলো, সূত্রটা একটু দিয়ে দিই। এই যে টি সমান সমান এখানে আমাদের কি চাইছে, ট্রেনটির দৈর্ঘ্য না, তাহলে টি সমান এই যে এল লেন্থ অফ টি মানে হলো ট্রেনের দৈর্ঘ্য, প্লাস লেন্থ অফ পি মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিচেই হলো এস, নিচেই হলো এস। এই সূত্র দিয়ে আপনারা করতে পারবেন। তাহলে এখানে আমার চাইছে কি, ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে এল অফ টির মানটা বের করবেন। তাহলে এখানে টি সমান কত? টি সমান এই যে ঘন্টায়, তাহলে ঘন্টা মানে কত? একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার 220 মানে 30 সেকেন্ড, এই যে 30 সেকেন্ড। তাহলে টি সমান এই যে 30/3600 এল অফ টি। তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য চাইছে, তাহলে এল অফ টি মানে এক্স, আর এল অফ পি লেন্থ অফ প্ল্যাটফর্ম কত? এই যে 220 মিটার, তাহলে এই যে 220। এরপরে হলো নিচে এস মানে হলো সরণ বা দূরত্ব, এই যে 48 কিলোমিটার। তা যেহেতু আমরা মিটারে প্রকাশ করতেছি, সেহেতু 48কে 1000 দিয়ে গুণ দিলে মিটারে চলে আসে। এইটা আর গুণ করে এই শূন্য কাটা, 3×32 120, তাহলে এটা আর গুণ করে আপনি হলো কাটতে পারবেন। তাহলে সমান কত? এই যে এক্স প্লাস 220 গুণ 120 সমান 48,000। গুণ আর করি নাই, বাড়তি হবে এই জন্য। তাহলে এখানে দেখেন যে হলো এই শূন্য আর এই শূন্য একটা কাটা যায়, এই 12 দিয়ে 4×48 কাটা যায়, 400। তাহলে এক্স প্লাস 220, একে জাস্ট আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে অতএব এক্স সমান 400 মাইনাস 220 সমান 180 মিটার। তাহলে এটা কিসের দৈর্ঘ্য? এই যে এক্স এর মান হচ্ছে এল অফ টি মানে লেন্থ অফ ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। এটার উত্তর আছে 180, 220, 240, 200। তাহলে আপনি দিয়ে দেবেন হলো 180 মিটার, 180 মিটার। ওকে, 1 মিনিট 29 সেকেন্ড।
180 মিটার। ওকে, ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিয়েছেন। মিফতাহুল জান্নাত থেকে শুরু করে কিবরিয়া সহ সাদিয়া ইয়াসমিন, এমডি ওবায়দুর, শাহরিয়ার, ইতিহাস শান্ত। শান্ত ভাইয়ের তো ট্রেন সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আগে থেকেই ছিল, ধন্যবাদ। এরকম করে পুঁজি করে আপনারা এগোবেন। হ্যাঁ, কিন্তু ট্রেনের অঙ্ক হলো আপনাদের জন্য সাজেশন না, এখান থেকে প্রশ্ন খুব কম আসে, তারপরেও 10% যতটুকু আসার মতো আমরা আপনাদেরকে সলভ করানোর চেষ্টা করলাম। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস ছিল ট্রেনের যতটুকু আছে মোটামুটি খুব ডিফিকাল্ট বিষয়, এইগুলো অনেক সময় অনেক বেশি আমরা 47-46তম বেসে এই বিষয়গুলো আলোচনা করি নাই, কারণ আমি জানতাম আসবে না, পরীক্ষা আসেও নাই। তা সেই অর্থে আপনারা পরিপূর্ণ ক্লাস পাইলেন এবং প্র্যাকটিস করে সাফল্য পাওয়ার মূল মন্ত্র আপনাদের হাতে। এখন যদি মনে করেন কোচিংয়ে পড়ছি, ক্লাস করছি, পরীক্ষা দিছি, আমি টিকে যাব না, এখন থেকে শুরু করে পরীক্ষার আগ দিন পর্যন্ত আপনাদের নিরলস প্রচেষ্টা চলমান থাকবে। এই চলমান প্রচেষ্টা থাকলেই আপনারা সফল হবেন। আজকের ক্লাস কেমন লাগলো? সবার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি সহ আপনাদের কবির ভাইও একটু শারীরিকভাবে অসুস্থ, তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে দ্রুত করে ফেলতে পারেন। কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা? ওকে, তানিয়া খাতুন, ধন্যবাদ। মানসিক দক্ষতার পার্ট আজকে আমরা শেষ করে দিলাম। আপনারা অনেকেই বলেছেন ওভারঅল একটা সলভ ক্লাস। হ্যাঁ, আমরা পরীক্ষার আগে, এখনও তো 47তম এক্সাম পরে, পরীক্ষার আগে আমরা ওভারঅল সলভ ক্লাস দিব ইনশাল্লাহ। হ্যাঁ, শাহরিয়ার ইমতাজ শান্ত ভাইকে অনেক ধন্যবাদ। রেগুলার আপনাকে ক্লাসে পাওয়া যায়, প্রশ্ন আপনি করেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, ধন্যবাদ। অ্যাক্টিভ স্টুডেন্টগুলো আমাদের ব্রেনে থাকে, আপনাদের জন্য দোয়া। যারা ইনঅ্যাক্টিভ কোনো কারণে ছিলেন তাদের জন্য শুভকামনা। আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো রেকর্ড করে নেবেন, নোট করে রাখবেন, প্র্যাকটিসের উপরে থাকবেন। হাবিবা সুলতান আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, 46তম থেকে ছিল, নাম মুখস্থ, আলহামদুলিল্লাহ। ওকে, তানিয়া খাতুন, ধন্যবাদ। হ্যাঁ, সবার জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।